ইরান অভিমুখে যাত্রা করেছে আরও মার্কিন নৌবহর। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের। ইরানে সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা যুক্তরাষ্ট্রের। ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত ৫। পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে আরও ভয়াবহ, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান অভিমুখে যাত্রা করেছে আরও মার্কিন নৌবহর। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে তারা। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে। ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি গতকাল বুধবার বলেছেন, ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না। যদি তারা আলোচনায় বসতেই চায়, তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ বাদ দিতে হবে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের বিমানবাহিনীর শাখা এয়ারফোর্সেস সেন্ট্রাল গত মঙ্গলবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালাবে। কয়েকদিন চলবে এই মহড়া। সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন ও সক্ষমতা প্রদর্শন করা এই মহড়ার উদ্দেশ্য। আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ার নকশা করা হয়েছে। তবে মহড়ার দিন, তারিখ, স্থান ও কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা দেখানোর উদ্দেশ্যে মহড়াটি সাজানো হয়েছে বলে মনে হচ্ছে। গত সোমবার সেন্টকম জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পৌঁছেছে। কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় ৫,০০০ নাবিক বহনকারী এই বিমানবাহী রণতরীতে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার রয়েছে। যে কোনো হামলা থেকে নৌবহরকে সুরক্ষা দিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের ৯টি জেলার মধ্যে দিয়ে যাওয়া ২০১৬ কিলোমিটার স্থলভাগ কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানকার প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে একটি বিভাগীয় বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। আদালত জানিয়েছে, চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার সময় রাজ্য যদি কেন্দ্রকে জমি হস্তান্তরে দেরি করে, তা বিবেচনা করা হবে না। রাজ্যকে অবশ্যই জমি হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে যাদেরকে ক্ষতিপূরণের অর্থ দিয়েছে এবং তারপরও তাদের দখল আছে, এমন ব্যক্তিদের উচ্ছেদ করতে হবে। বেঞ্চ আরও বলেছে, সংশ্লিষ্ট রাজ্যগুলো এবং কেন্দ্রকে এই সমস্যা অবিলম্বে সমাধান করতে হবে না। দুই দেশের বাকি সীমান্তে বেড়া নির্মাণ আগামী ৩১শে মার্চের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়। বেঞ্চ আবার শুনানির জন্য বিষয়টি ২রা এপ্রিলের জন্য নির্ধারণ করেছে। এই আদেশটি এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আবেদনের অনুসারে, যেখানে অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরে সহযোগিতা করছে না। আদালতে বক্তব্যে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, মোট ৪,৭১৬ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্তে বেড়া নির্মাণ করতে হবে। এর মধ্যে ২০১৬.৭ কিলোমিটার দীর্ঘ অংশ পশ্চিমবঙ্গ রাজ্যের ৯টি জেলায় পড়েছে। বারবার অনুরোধ করেও রাজ্য সরকার প্রস্তাবিত সীমান্তে জমি হস্তান্তর করছে না। অশোক চক্রবর্তী আরও বলেন, কেন্দ্র ইতিমধ্যেই জমি দখলকারীদের ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্য উদ্যোগ নিচ্ছে না এবং গরু ও অন্যান্য পণ্যের চোরাচালান চলছেই। ইরানে সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি মিডিয়া চ্যানেল ১৪ এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
খবরের তথ্যমতে আগামী 2 সপ্তাহের মধ্যেই ইরানের সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই হামলা চালানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বার্তায় এটিও স্পষ্ট করা হয় যে যুক্তরাষ্ট্র কেবল প্রস্তুতি সম্পন্ন হবার জন্য অপেক্ষা করছে না। যুক্তরাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে নির্দেশ দেন তাহলে এর আগেও হামলা চালানো সম্ভব। যদিও বর্তমান পরিস্থিতিতে সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরও জোরদার করে চলেছে। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত 5। ভারতের মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার সকাল 8টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট প্লেনটি 1 ঘণ্টা পর জরুরি অবতরণের চেষ্টা করলে তা বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অজিত পাওয়ার সহ মোট 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের সুরক্ষাকর্মীরাও রয়েছেন। বিমানটিতে মোট 5 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। আজ বারামতিতে অজিত পাওয়ারের 4টি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। বিমানের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। জরুরি অবতরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বুধবার সকাল প্রায় 9টার দিকে দুর্ঘটনাটি ঘটেছিল। এর প্রায় 1 ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে আরও ভয়াবহ, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যদি চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্রের পরের হামলা হবে আরও ভয়াবহ। এর জবাবে ইরান জানিয়েছে, চাপ দেওয়া হলে তারা অতীতের যে কোনো সময়ের তুলনায় কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আশা করি ইরান শীঘ্রই আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি করবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিষয়টি অত্যন্ত জরুরি, এখনই চুক্তি করুন। প্রসঙ্গত 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করেন ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরানকে দেওয়া তার আগের সতর্কবার্তার পরই জুন মাসে সামরিক হামলা চালানো হয়েছিল। তিনি তার পোস্টে লেখেন, তবে এবারের হামলা হবে আরও ভয়াবহ, এই এমন আবার ঘটতে দেবেন না, চুক্তি করুন। একই সঙ্গে তিনি জানান, মার্কিন একটি নৌবহর ইরানের দিকে এগিয়ে আসছে। ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ট্রাম্পের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে লিখেছে, গতবার যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাক যুদ্ধে পা বাড়িয়ে যে ভুল করেছিল তাতে $7 ট্রিলিয়ন অপচয় হয়েছে এবং 7,000-এর বেশি আমেরিকান প্রাণ হারিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান পারস্পরিক সম্মান ও ইচ্ছার ভিত্তিতে সংলাপের জন্য প্রস্তুত, তবে যদি আমাদের বাধ্য করা হয় তাহলে আমরা নিজেদের রক্ষা করব এবং এমনভাবে জবাব দেব যা আগে কখনো দেখা যায়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মুখে গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই রণতরী ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো রওনা হয়েছিল।